তোমরা আমারে যাইতে দাও না, তোমরা আমারে যাইতে দাও। বেলা 3টার সময় আমি গেছি, দেখি চোখে পানি বোঝাই, ঢোকার সাথে সাথে হুলস্থুল, কি কান্দা, চোখের পানি এগুলো ভিজে গেছে। শিরা করি দেখায়, দেখো ওই যে এই পাশে একজন মারা গেছে, ওই পাশে একজন মারা আইসিইউর ভিতরে। হ্যাঁ, কইরা মাছ মারতে যাইতা, ঝোর মানতা না, জঙ্গল মানতা না, অন্ধকার মানতা না, বুকের সাথে নিয়া পরে এই জায়গাটা আমার যে কি না ঘোষটাইলো, ওই কবরস্থানটা কিনছে এই গরুহাটটায় 2টা আগা হয়ে গেল। আচ্ছা, আজ পর্যন্ত আমার চোখের পানি ফুরাই না। এই যে রাতের বেলা সারা রাত কাঁদলাম। এমন কোন স্মৃতি আপনার কি, যেদিন টিপু ভাই চলে যাবে দুনিয়া ছেড়ে, এমন কিছু কি বলে গেছে আপনাকে বা দোয়া দিয়ে গেছে কিনা? বা দোয়া দিছে, মানে যেদিন উনি মারা যায় সেদিন আমি বেলা 3টার সময় ওই সিস্টার গুলারে কইতেছি আমার একটু ঢুকতে দাও না, কয়েক এখন তো ঢোকার নিয়ম না। উনি আইসিইউতে ছিল? হ্যাঁ, এখন তো ঢোকার নিয়ম না, 3টার সময় ঢোকার নিয়ম না। আর তাছাড়া এখন নিয়ম না, ডাক্তারগণ নিষেধ। আমাকে কিন্তু দেখো, আমি যদি একটু সাহস দেই, ওটাই কিন্তু একটা কাজে লাগে, ওষুধের কাজ করে। জি জি। কেন তোমরা আমারে যাইতে দাও না, তোমরা আমারে যাইতে দাও। পরে না সিস্টার গুলো একটা আর একটা সিস্টার আছে, ও বলছে যে বলে ইয়া দাঁড়াও, আমি তাহলে ডাক্তারের লগে অনুমতি নেই। আচ্ছা আচ্ছা। দৌড় পরে ডাক্তারের কাছে অনুমতি নিয়েছি, নিয়ে তারপর আমারে ঢুকতে দিই। আচ্ছা। ওই ঢুকতে দিলেই আমার চোখে পানি আয়া পড়ে, আমার চোখে পানি আয়া পড়ে। পরে ওই যায় 1 মিনিটও থাকতে দিত না, মানে ঢুকলেই দেখা গেল যে যাও যাও যাও, কান্না আয়া পড়ে। হাজার হাজার আমার স্বামী, আর তাছাড়া আমরা স্বামী স্ত্রী কিরকম ছিলেন, এটা অনেকটা আমরা যারা ক্যামেরার এই পাশ থেকে আমরা যারা আছি আপনাদের সাথে মিশি, আমরা কিন্তু অনেকটা জানি। হ্যাঁ, যে ভাই আপনাকে কতটা ভালোবাসতো এবং আপনি এখন পর্যন্ত ভাইকে কতটা ভালোবাসেন, এটা আমরা জানি, বা হাটের অনেক মানুষ এই ব্যাপারটা জানে। তাছাড়া মানে স্বামী অসুস্থ থাকলে যা হয় আর কি, এইরকমই আর কি। ও গেলে যেদিন মারা যায় সেই দিন কি করলো, বেলা 3টার সময় আমি গেছি, দেখি চোখে পানি বোঝাই। টিপু ভাই? হ্যাঁ, আইসিতে বসা, চোখের পানি খুব বোঝাই পরে যায়। আমি কি কান্দো কে? তুমি তো কোনোদিন কান্দো নাই, আজকে তোমার চোখে পানি কে? হুলুস থুলুস করে কাঁদতেছে। পরে উনি যে ওদিকে কাঁদতেছে, কিন্তু আমার মন এদিকে ছটপট করতেছে কবিতরের বাচ্চার মতো। আচ্ছা আচ্ছা। যে উনি কেমন আছে, আমি ভিতরে তো যাইতেই দিতেছে। হ্যাঁ, কাঁদতেছে, যায় আমি ঢোকার সাথে সাথে হুলস্থুল, কি কান্দা, চোখের পানি এগুলো ভিজে গেছে। টিপু ভাই? হ্যাঁ, ভিজে গেছে। তা আমি আলোকে, তুমি কান্দো কে? তুমি কান্দো না। তা আমারে কয়, আমার এখানে থাকতে ভয় করে, তুমি আমার পাশে থাকো। তা আবার ইশারা করি দেখায়, দেখো ওই যে এই পাশে একজন মারা গেছে, ওই পাশে একজন মারা গেছে। আইসিইউর ভিতরে? হ্যাঁ, আমি মাঝখানে, আমি কি করি থাকি। আমাকে শোনো, তুমি এই যে সব করে মাছ মারতে যাইতা, ঝোর মানতা না, জঙ্গল মানতা না, অন্ধকার মানতা না, কোনো ভয় পাও নাই। খুব মাছের নেশা ছিল। হ্যাঁ, তো এগুলো তো মুসলমান মরা। হ্যাঁ হ্যাঁ, তুমি দোয়া পড়ো, কলমা পড়ো। পড়তেছি তো, আমাকে দোয়া কলমা পড়লে কেউ তোমারে পাশে আইব না। তুমি দোয়া কলমা পড়ো, ভালো জিনিস ছাড়া খারাপ জিনিস আইব না, তুমি দোয়া কলমা পড়ো। পড়তেছি, সারাক্ষণ পড়তেছি। হুলুস তুলুস করে কাঁদতেছে, হুলুস তুলুস করে কান্দা মাথাটা আমার ওনার এইখানে নিয়ে, বুকের সাথে নিয়া পরে এই জায়গাটা আমার যে কি না ঘোষটাইলো, এই জায়গাটা ঘোষটাইয়া মাথা সত্যাই দিল। মাথা সত্যাই দিল, তোমার টাকা পয়সা নষ্ট করে ফেলাইছি, তোমার জন্য কিছু রাখা দিতে পারলাম না, আল্লাহ যদি দেয় আবার কি। এই দোয়াটুকি দিছে, এই দোয়াটুকি দিয়া ডাক্তারেরা কয় যাও 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 যাও, মানে কথা বলার সুযোগ? হ্যাঁ, সুযোগ দেয় না, ওই 1 মিনিট করে সুযোগ দেয়। টিপু ভাইয়ের কবরটা ভাবে কি হয়েছে, ওনার নিজস্ব জায়গাতেই, মানে বাড়িতেই নাকি আপনাদের? বাড়িতে না, মানে ওই জায়গাটার ব্যাপার কি হইতেছে, আমার শ্বশুর ছিল মানে মসজিদের সভাপতি আর গোরস্থানেরও সভাপতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে 10 জন 5 জন মিলিয়া, যেমন চেয়া চিন্তা বাড়ি চেয়া চিন্তা নিয়ে ওই কবরস্থানটা কিনছে এই গরুহাটটার 2টা আগা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, মানে এত বড়? হ্যাঁ, এই কবরস্থান, এই গরুহাটটার মানে
ডাবল যে ডাবল হবে কবরস্থান। কবরস্থানটা। হ্যাঁ, তা আমাগো পুরান বাড়ির থেকে আইতে বেশি সময় লাগবে না, আর নাসিরের বাড়ি থেকে যাইতেও বেশি সময় লাগবে না। নাসিরের বাড়ি এখানে, আর ওনার কবরস্থানটা হাসির ঘরের কাছাকাছি হয়। আচ্ছা আচ্ছা, মানে একটু দূরে। হ্যাঁ, ও রোদে যায়। যাক, আমার শ্বশুর মানে শাশুড়ি সবকিছু ভাবে সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তো ভাই। হ্যাঁ, আল্লাহর যেহেতু রহমতে আমাদের ভালো আছে। দেখার সৌভাগ্য হয় নাই, যদি আল্লাহ পাক কখনো তৌফিক দেয় যাবো একটা সময় আপনার সাথে, যে টিপু ভাইয়ের কবরটা আছে। জিয়ারত করব। এবং অনেক মানুষ আপনাদের জন্য দোয়া করছে, বিশেষ করে টিপু কেননা- ভাইকে। আর এই ভিডিওটা যে দেখবেন সবাই আমার স্বামীর জন্য জি দোয়া জি করবেন। জি, সেটাই সেটাই আমি আজ বলি। পর্যন্ত আমার চোখের পানি ফুরায় না। এই যে রাতের বেলা সারা রাত কাঁদলাম, সারা রাত কাঁদলাম, সারা রাত কাঁদলাম, রাতের বেলা সারা রাত কান্দা টান্দা সকাল 6টার সময় শুয়েছি। এই অবস্থা, কিন্তু গ্যাস পর্যন্ত আমার চোখের পানি ফুরায় না। আমি জানি, আমি মনে করছিলাম যে আমার স্বামীর আগে বুঝে আমি চলে যাব। আমি মনে আপনি করছিলাম প্রায় বলতেন এই হ্যাঁ, কথাটা, যে আমার যে মনে হয় আমি স্বামীর আগে আমি চলে যে যাব। আমি ওনার আগে যেতে আমার হয়তো ভাগ্য বা- হলো না, আমার ভাগ্যটা খুবই খারাপ। আমার স্বামীর হাতের না মাটিটা ভাবি, পাইলাম এটা না। এটা আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্যই করে। হয়তোবা সবারই যাইতে হবে, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার আসলে কখনোই কোনো সিরিয়াল নেই। এটা আমার কথা না, এটা ভাইই বলতো। অনেক সময় এই বেঞ্চটার ভিতরে বসে অনেক রকমের কথাবার্তা বলছে উনি, এবং এই কথাও বলছে যে ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আজকে আমি যাব না কে যাবে, এটা তো, কিন্তু যাইতে হবে একদিন, এটা সত্য কথা। তবে উনি সৎ ছিল, মানুষ ওনাকে ভালোবাসছে এবং ওনার জন্য দোয়া করছে, এবং তার জন্য সবাই দোয়া করবেন। এবং বাংলাদেশের মানুষ যেমন দোয়া করছে, বাংলাদেশের বাইরেও লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে। আমার ধারণার বাইরে ছিল যে টিপু ভাই জীবিত থাকা অবস্থায় আমরা ভিডিও করছি, মানুষ মূল্যায়ন করে নাই, হয়তো বা অনেকে অনেক ধরনের কথা বলছে। তো যার কারণে আমি আপনাকে একটু ক্যামেরার সামনে আসলাম, আপনারা কেমন আছেন, যদি জনগণের কাছে আপনারা এখন যেভাবে চলতেছেন বা আপনাদের দিনকাল যাচ্ছে। একটা সময় তো টিপু ভাই মোটামুটি একটু ব্যবসা ট্যাবসা করতো, আপনাদের সংসার চালাইতে, এখন কিভাবে সংসারটা চলতেছে ভাবে? সংসারটা খুবই খারাপ অবস্থায় দেখি, সংসারটা খুব খারাপ অবস্থা যাইতেছে। তারপরেও ছেলেকে কইতেছি, বাবা যখন নাই, আমাকে 1.5 বছর কষ্ট হবে। কষ্ট করে বড় চলতে ভাই হবে। মুরব্বী মারা গেলে 1.5 বছর গার্জিয়ান যখন না থাকে, জি, তখন কিন্তু মানুষের ছেলেদের সবার কষ্ট হয়। কিন্তু মানে জিনিসটা মানায় নিতে হ্যাঁ, দেখা গেছে একটা সময় আমার সবকিছু এগুলা- চিন্তা ভাবনা ছিল টিপু ভাই আমরা নদীর ওপার আছি, আমরা এখন সাঁতার কাটি, আমাকে যাইতে হবে, চাইতে হবে এবং দাঁড়াইতে হবে। হ্যাঁ, সেটাই তো এইরকমই আর কি। যাক, আমারও একদিন যারা টিপু ভাইয়ের নাম্বারটা কিভাবে আপনার কাছে আছে? তো? হ্যাঁ, খোলা আছে। ওই যে ওই নাম্বারটাই আমি বন্ধুরা। ওই টাকা আপনার টিপু ভাইয়ের নাম্বারে টাকা ভরি, টাকা কোম্পানি কেটে নিয়ে যায়, কারণ কথা বলা হয় না ওটা দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে সময় মেয়াদ শেষ হয়ে হ্যাঁ, যায়। ম্যাচ শেষ। বন্ধুরা- আজকেও 99 টাকা ভরে কেউ যদি ভাবির সাথে কথা বলতে চান, যদি ভাবিকে যদি কেউ যদি একটু হেল্প করতে চান বা উপকার করতে চান কোনো বিষয়ে, যেহেতু টিপু ভাই নাই, আপনারা বুঝতেছেন অসহায় একজন নারী, এবং ওনার যে ছেলেরা আছে ছোট ছোট, ওরা ব্যবসার উপযুক্ত এখনো হয় নাই, ওনাদের মাথায় ওরকম কোনো জ্ঞান বুদ্ধিও হয় নাই। টিপু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার আপনারা চাইলে কথা বলতে পারেন ভাবির সাথে। যদি কোনো ধরনের অ্যাডভাইস বা কোনো ধরনের যদি পরামর্শ বা কিছু যদি দেওয়ার থাকে, সে ভাবির সাথে করতে পারবেন। আশা করি ভাইয়ের মতো ভাবি আমাদের আগলায় রাখবে এবং কথা বলবে আপনাদের সাথে। এবং ভাবিকে যদি কেউ যদি আপনারা চান যে টাকা পয়সাগুলো যদি উঠাই দিতে পারেন, বা কারো যদি সেই সামর্থ্য থাকে, আমি বলবো, আজকে আমি কখনোই বলি না এই কথা, কারো যদি সেরকম সামর্থ্য থাকে অবশ্যই ভাবিকে একটু হেল্প করবেন আপনারা। এবং বন্ধুরা, ভিডিওটি শেষ করব, আমরা আসবো আপনাদের মাঝে মাঝেই আমাদের ভাইয়ের এবং ভাবির যে সংসার বা ওনার ছেলেপেলেদের ওনারা কি কন্ডিশনে আছে, আমরা আপনাদের কাছে প্রায় সময় তুলে ধরার চেষ্টা করবো, ওনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভাবি ভালো থাকেন, সবার দোয়া ইনশাল্লাহ আপনার সাথে থাকবে। যাক, আল্লাহ ভরসা। জীবন যুদ্ধে হার মানা যাবে না ভাবি, না, কারণ এই পৃথিবীটা একটা যুদ্ধের জায়গায় হ্যাঁ, এবং পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। এটা স্থায়ী জায়গা না। না, আমরা ভাবি যে হয়তো এই জায়গাটা আমাদের জন্য স্থায়ী, যার কারণে হয়তো আমরা অনেক কিছু করি। হ্যাঁ। এই যে আজকে আপনার টাকা আমি মাইরা খাই, অমুকের টাকা মাইরা খাই, খাইয়া কি হবে, আমি তো থাকতে পারবো না। হয়তোবা আমি আপনার টাকা নিয়ে যে আমি আমার সংসার চালাইতেছি, আমার সন্তানকে দিতেছি, কিন্তু আমি তো এই জিনিস দিয়ে আমার স্থায়ী না, বরং আমি এটা অন্যায় কাজ করতেছি। হ্যাঁ। তবে এটা মানুষ বোঝে না, এটা বুঝে না, বোঝে না। এই জিনিসটা বুঝতে বুঝতো যদি, তাই তাহলে এরকম দুনিয়াটা করতো না। পৃথিবীটা সোনার একটা সোনার একটা ইয়া হইতো,
দুনিয়া হইতো। দুনিয়া হয়তো সোনার একটা দুনিয়া হয়তো। যাই কেউ হোক ভাবি, বাবা- কখনো মনোবল হারাবেন না। যদি কখনো না। আমাদের প্রয়োজন হয় অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, আপনি ফোন দিবেন, যোগাযোগ করবেন। যতটুক হোক ছোট ভাই হিসাবে আমরা আপনার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো সেই প্রত্যাশায় শেষ করি ভাবি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।